আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব মৌলিক সংখ্যা বের করার নিয়ম। এই মৌলিক সংখ্যা টপিকটি বিভিন্ন চাকরি পরীক্ষা, একাডেমিক ও বৃত্তি পরীক্ষা এসে থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো মৌলিক সংখ্যাটা কি সেটাকে আমরা জেনে নিই। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। মানে যে সংখ্যাকে এক দিয়ে ভাগ করা যাবে এবং যার মৌলিক সংখ্যা বের করতে বলবে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, বাকি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। ওইটাই মৌলিক সংখ্যা। তো আমরা একটা উদাহরণ দেখে নিই। উদাহরণে যদি আমরা বলি যে 11 মৌলিক সংখ্যা কি না, 11 মৌলিক সংখ্যা কি না, তো আমরা এখানে দেখতে পাবো এই 11কে 1 দিয়ে ভাগ করা যাবে এবং এই 11 দ্বারাই ভাগ করা যাবে, বাকি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। 2 3 4 5 কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এই জন্য 11 মৌলিক সংখ্যা। কিন্তু আমরা আবার যদি দেখি 12-র ক্ষেত্রে, 12কে 1 দিয়েও ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়। এরপরে আবার 2 দিয়ে, 4 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে ভাগ করা যায়। এই জন্য 12 মৌলিক সংখ্যা নয়। কারণ কি? আরো বিভিন্ন 1 এবং 12 ছাড়া আরো অন্যান্য সংখ্যা দ্বারা কি করা যাইতেছে? ভাগ করা যাইতেছে। এই জন্য 12 মৌলিক সংখ্যা নয়। আমরা আরেকটা উদাহরণ দেখি। আমরা যদি বলি 17 মৌলিক সংখ্যাকে মৌলিক সংখ্যা নয়, আমরা দেখতে পাবো 17 গুণনীয়ক পাবো হচ্ছে দুইটা, 1 আর হচ্ছে 17 নিজে। মানে 17কে 1 দিয়ে ভাগ করা যাবে এবং এই 17 দ্বারাই ভাগ করা যাবে, বাকি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এর জন্য 17 মৌলিক সংখ্যা। আমরা যদি দেখি 29 মৌলিক সংখ্যা কিনা, আমরা দেখতে পাবো এই 29কে শুধু 1 দিয়ে ভাগ করা যাবে এবং 29কে 29 দ্বারাই ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। 2 3 4 5 6 কোনো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এর জন্য 29 হচ্ছে মৌলিক সংখ্যা। 29 মৌলিক সংখ্যা। আমরা যদি এখন দেখি 15-র ক্ষেত্রে, যে 15 মৌলিক সংখ্যা কি না, 15 মৌলিক সংখ্যা কি না, আমরা দেখতে পাবো 15কে 1 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে, 3 5 15, 5 দিয়ে ভাগ করা যাবে, 3 5 15, আবার 15কে 15 দ্বারা ভাগ করা যাবে। 1 এবং 15 ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যাইতেছে। এই জন্য 15 মৌলিক সংখ্যা নয়। তো আমরা জানতে পারলাম যে যে সংখ্যাকে 1 দিয়ে এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে 1 দিয়ে ভাগ করা দিতেছে আর 11কে 11 দ্বারাই ভাগ করা দিতেছে, বাকি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাইতেছে না। এই জন্য 11 মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যা বের করার নিয়ম দেখলাম। এখন আমরা আরো গুরুত্বপূর্ণ টপিক দেখব, আরো বিভিন্ন নিয়ম দেখব। সেই নিয়মগুলো মনে রাখতে পারলে আশা করি মৌলিক সংখ্যা আর ভুল হবে না। আমাদের কয়েকটা শর্ত আমরা মনে রাখবো। আমাদের একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। আমাদের আমরা মনে রাখবো একমাত্র জোড় ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। আর বাদ বাকি কোনো জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা নয়, কারণ সব জোড় সংখ্যাকেই এই 2 দ্বারা আমরা ভাগ করতে পারবো, বিভিন্ন জোড় সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো। আমরা জোড় সংখ্যা দেখলেই মনে করবো এটা মৌলিক সংখ্যা নয়। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তো আমরা এখানে 1 থেকে 50 পর্যন্ত কয়েকটি সংখ্যা নিয়েছি। এখানে দেখবো আমরা কোনগুলো মৌলিক সংখ্যা, কোনগুলো মৌলিক সংখ্যা না। তো আমাদের এখানে দেখতে পাবো 1 মৌলিক সংখ্যা না, কারণ 1 মৌলিক সংখ্যা না। কিন্তু আমাদের আবার 2 মৌলিক সংখ্যা, 2কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা 2 মৌলিক সংখ্যা পেলাম। আমরা এখানে লিখে দিয়েছি যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। আমরা যেহেতু একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2 লিখছি, তাহলে এখানে জোড় সংখ্যাগুলো আমরা কেটে দিই। এগুলো যে জোড় সংখ্যাগুলো আছে এগুলো মৌলিক সংখ্যা হতে পারবে না। কারণ হিসেবে আমরা দেখতে পাবো এখানে যে 8 কাটলাম, 8কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, আর 8কে 8 দ্বারা ভাগ করা যায়। মানে অনেকগুলো গুণনীয়ক পাওয়া যাইতেছে। এর জন্য 8 মৌলিক সংখ্যা নয়। এখানে 12 মৌলিক সংখ্যা হবে না, কারণ সব জোড় সংখ্যাকেই অনেকগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, বিশেষ করে 2 দিয়ে বেশি ভাগ করা যায়। এই জন্য কোনো জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা না। আমরা জোড় সংখ্যাগুলো কেটে দিলাম। এই জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারবে না, কোনো জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা হতে পারবে না। এখন আমরা দেখবো বিজোড় সংখ্যার ভিতরে যে 3 মৌলিক কি মৌলিক না। 3কে 1 দ্বারা ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। আমরা মনে রাখবো 2 3 5 7 এই 4টা মৌলিক সংখ্যা, মানে এককের ঘরে। 9 মৌলিক সংখ্যা না, কারণ 9কে 1 দিয়ে ভাগ করা যায়, আবার 3 দিয়ে ভাগ করা যায়, 3 3 9। 9 মৌলিক সংখ্যা নয়। আবার 9কে 9 দ্বারা ভাগ করা যায়, এই জন্য 9 মৌলিক সংখ্যা নয়। 11 মৌলিক সংখ্যা, কারণ 11কে আমরা একটু আগে দেখলাম 1 দিয়ে এবং 11 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 11 মৌলিক সংখ্যা। 13 মৌলিক সংখ্যা। 15 মৌলিক সংখ্যা নয়, কারণ
15কে 3 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে 15 মৌলিক সংখ্যা নয়। 17 মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা, 21 মৌলিক সংখ্যা নয়, কারণ 21কে 1 দিয়ে ভাগ করা যায়, 21কে 21 দ্বারা ভাগ করা যায়, আবার 7 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 3 7 21। তাহলে 21 মৌলিক সংখ্যা নয়। 23 মৌলিক সংখ্যা, 25 মৌলিক সংখ্যা নয়, কারণ 25কে 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 25 মৌলিক সংখ্যা নয়। 27 মৌলিক সংখ্যা, 27 মৌলিক সংখ্যা নয়, কারণ 3 নং 27, আমরা জানি কি 3 নং 27, তাহলে 27 মৌলিক সংখ্যা নয়। 29 মৌলিক সংখ্যা, 31 মৌলিক সংখ্যা, 33 মৌলিক সংখ্যা নয়, কারণ 33কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, 3 11 33, তাহলে 33 মৌলিক সংখ্যা নয়। আবার 35কে আমরা 5 দিয়ে 7 দিয়ে ভাগ করতে পারবো, 5 7 35, তাহলে 35 মৌলিক সংখ্যা নয়। 37 আমাদের মৌলিক সংখ্যা। 39কে আমরা ভাগ করতে পারবো 3 দ্বারা, 3 13 39, তাহলে 39 আমাদের মৌলিক সংখ্যা নয়। 41 আমাদের মৌলিক সংখ্যা। 43 মৌলিক সংখ্যা। 45, 5 নং 45, মানে 5 দিয়ে ভাগ করা যাইতেছে, তাহলে 45 মৌলিক সংখ্যা নয়। 47 আমাদের মৌলিক সংখ্যা। 49, 7 7 49, তাহলে 49 আমাদের মৌলিক সংখ্যা নয়। 51 আমাদের মৌলিক সংখ্যা নয়। আর 53 আমাদের মৌলিক সংখ্যা। এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তো আমরা এখন এই আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে 1 থেকে 100 পর্যন্ত, বিশেষ করে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আসে। আমরা শর্টকাট ভাবে আমরা কিছু তথ্য জেনে নেই। আমাদের 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 8টি। আমাদের 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 9টি। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 15টি। আর 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এগুলা বিভিন্ন পরীক্ষা এসে থাকে, যে 1 থেকে 20 পর্যন্ত কত, 1 থেকে 100 পর্যন্ত কত, এগুলো আমরা মনে রাখবো। তোমরা চাইলে লিখে নিতে পারো। তো আমরা আরেকটু শর্টকাটে আমরা লিখতে পারি যে 1 থেকে 100 পর্যন্ত আমরা কিভাবে মৌলিক সংখ্যাগুলো বের করতে পারবো, সেই শর্তগুলো আমরা লিখে নিতে পারি। শর্টকাট শর্ত, আমাদের যদি মৌলিক সংখ্যা বের করতে বলে, আমরা মনে রাখবো যে একক স্থানীয় ঘরে যদি 0 2 4 6 8 এবং 5 থাকে, তাহলে এগুলো মৌলিক সংখ্যা হতে পারবে না। আমাদের যদি একক স্থানীয় ঘরে, এই একক স্থানীয় ঘরে যদি আমাদের এই একক স্থানীয় ঘরে যদি 5 2 4 এগুলা থাকে, তাহলে আমাদের কি হবে না, মৌলিক সংখ্যা হতে পারবে না। কারণ এগুলো কি জোড় সংখ্যা হয়ে যাবে। জোড় সংখ্যা আমরা জানি কি, জোড় সংখ্যাকে সবসময় 2 দ্বারা ভাগ করা যায়, আবার বিভিন্ন জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে আমাদের জোড় সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হতে পারবে না। আবার 5 এককের ঘরে 5 থাকলে ওটা মৌলিক সংখ্যা হতে পারবে না, কারণ 5 দ্বারা ভাগ করা যায়। আবার আমরা আরেকটা তথ্য লিখে নিতে পারি যে যদি দশক স্থানীয় ঘরে 2টা সংখ্যার যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওইটা মৌলিক সংখ্যা হতে পারবে না। কারণ আমরা একটা তথ্য নেই যে 89 দশক স্থানীয় ঘরে, মানে এই দুটোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এই দুটোর যোগফল আমরা পাবো হচ্ছে 15। আমরা পাবো 17। আমরা অন্য একটা সংখ্যা নিই, এটা 3 দ্বারা বিভাজ্য নয়। আমাদের যদি 87 থাকে, তার 87, তাহলে 8 আর 7 যোগ করলে কি পাবো, 15 পাবো। এই 15টা কি 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা মৌলিক সংখ্যা হতে পারবে না। আর আরেকটা জিনিস মনে রাখবো, আমাদের 50-এর উপরে 49, 77 আর হচ্ছে 99, এগুলা মৌলিক সংখ্যা নয়। বাদ বাকিগুলো আমরা এভাবে সমাধান করতে পারবো। এই হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার বিষয়ে বেসিক বিষয়টা জানবো এইভাবে, যে সংখ্যাকে আমরা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ছাড়া দিয়ে ভাগ করতে পারবো না, ওইটাই মৌলিক সংখ্যা। আর কোনো জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা নয়, কোনো জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা নয়, কোনো জোড় সংখ্যাই কি নয়, মৌলিক সংখ্যা নয়। আমরা জোড় সংখ্যা দেখলেই মনে করবো এটা মৌলিক সংখ্যা না, ওটা আগে বাদ দিয়ে দিব। এই ছিল আমাদের মৌলিক সংখ্যার ধারণা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই। ধন্যবাদ সবাই।